আজকে দেখেন যেগুলো মেরাজের মধ্যে বিস্তারিত আলোচনা আছে, আমাদের চোখে আমরা 1400 বছর পরে মুসলমান, আমরা কোনদিন তাবিঈন দেখি, সাহাবীদের খোঁজ নিই। আমাদের দেশে বাংলাদেশের মধ্যে একজন সাহাবী একদিনের অবস্থানের একটা ইতিহাস আছে, যেটা ছিল না এই আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আশরে মুবাশশারাত 10 জন সাহাবীর একজন, সিনের মধ্যেও যার মাজার আছে। তিনি চট্টগ্রাম নামতে সিনে যাওয়ার সময় চট্টগ্রামে একদিন এক রাত অবস্থান করেছিলেন। বলতে চাচ্ছি ইসলামকে আজকে মানুষের কাছে এতভাবে তাচ্ছিল্য তুচ্ছিল্য করে দিয়েছে। সাহাবায়ে কেরামের যুগে আমার নবীকে কোনদিন কোন সাহাবী আমার নবীর নাম ধরে রাখে, আমার নবী নাম ধরে রাখে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ নাম ধরে রাখে না। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, এভাবে আমার নবীকে ডেকেছে। ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলি, ঠিক কিনা? আল্লাহ আমার নবীকে ইয়া আইয়ুহান নবী বলেছে, ইয়া আইয়ুহান রাসূল বলেছে। নবীকে আল্লাহ কত ভালোবাসেছে, আমার নবী আল্লাহকে কত ভালোবাসেছে। আমার নবী থেকে যারা ইসলাম গ্রহণ করেছেন তারা রাসূলকে কিভাবে ভালোবাসেছে। পৃথিবীর জমিনে এটা আমি তো অনেক সময় এখানে বোমা দিয়েছি, নিজের স্বামী নিজের স্ত্রীকে নাম ধরে রাখে, এখন দেখা যাচ্ছে স্ত্রীও স্বামীকে নাম ধরে রাখে। এটা তাজিমের মরকার যদিও যাইছে, এটা তাজিমের কি খেলা। আমার মুরব্বী এই বয়স 70 বছর বয়স নেই, এই দুইজন মুরব্বী পাশাপাশি আমার শাশিরা যদি বলে যে ও আদুরে জিনিসটা কত বেমানান, ঠিক না? আমার রাসূলের আপন শাশুড় সাইয়েদনা আবু বকর সিদ্দিক, আপন শাশুড় সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা উসমান জিন্নুরাইনকে দুইজন বিয়ে দিয়েছেন। সাইয়েদনা আলী মাহমুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বশ্রেষ্ঠ কনিষ্ঠ মেয়ে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন। সিদ্দিক আকবর কোনদিন জামাইকে আমরা শাশুর কাছে এভাবে অভিহিত করি, এরকম কোনদিন রাসূলকে ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ বলেছে? কোন নজির আছে? একটু কথা বলি, নজির আছে? কি বলতেন? ইয়া, একটু বলেন না, ইয়া রাসূলুল্লাহ বলেন না, ইয়া হাবিবাল্লাহ, উনজুরি ইয়া রাসূলুল্লাহ। রাসূল আমাদেরকে দেখে কোন দৃষ্টিপাত দিন। কিন্তু আমাদের দেশে এসে আমরা দেখি কোরআনে কারীম নাযিল হয়েছে উম্মতদেরকে হেদায়েতের জন্য, যেটা কোরআন শরীফের প্রথমে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এগুলো হরফে মুকাত্তাআত, এগুলো সম্পর্কে আমরা সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, এই কিতাবের কোনো শব্দ লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন নাযিল করেছি, এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলে কোরআন হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছেন। কোরআন কত বড় গ্রন্থ, কোরআনের যিনি কোরআন ওয়ালা, সে রব মালিক কত বড় শান ওয়ালা, কোরআন কত বড় শান ওয়ালা, আর যার পর নাযিল হয়েছে তিনি কত মহান আল্লাহ।
সুবহানাল্লাহ বলেন, আরো বলে বলে এই কোরআনের তাফসীরের মধ্যে যদি সুদৃষ্টি নিয়ে দেখেন, সমস্ত কোরআনের মধ্যে আল্লাহর শান, আমার নবীর শান, আল্লাহর তারিফ, রাসূলের তারিফ। কিন্তু দেখা যাচ্ছে 1400 বছর ধরে এসে আমরা সূরা পাক সম্পর্কে শুনি রাসূল নাকি রাখাল। বলি আরো বলি বলবো না। কোন একটা গাড়িতে দেখলাম, এবং বিভিন্ন গাড়িতে আমি দেখি, এখন দেখা যায় রাসূল আমাদের নেতা। তো নেতা বলে তো আপনার মতো হতে হবে। যেমন একটা পার্টির নেতা অমুক, সেই ব্যক্তিটা আমাদের মতো, সেই ব্যক্তিকে গুণে গানে শিক্ষা দিককে অবদানে বেশি হওয়ার কারণে তাকে মানি। কি মানা হলো? গরিব মানা হলো, মালিক নেতা মানা হলো। কিন্তু রাসূল এটা তো আমার নেতা, তোমার নেতা হতে পারে না। এই যে মেরাজ নবী গেলেন, সেখানে রাসূলের পাক শুধু ইমাম নবীদের উম্মতের নবী এটা না, আল্লাহ জাল্লে মজদুর ফাঁকি করতে গেলেন 3,36,000 পয়গম্বর, বুখারী শরীফের রওয়ায়াত 1,26,000 পয়গম্বর আসলেন ইমামতি করে আমার নবীকে শান বর্ণনা করছেন। নবী শুধু আপনি মানব জাতির নবী না, আপনি নবীদেরও নবী। নবীদেরও, একটু বলেন না, নবীদেরও। পৃথিবীর ইতিহাসে এমন কোন নবী নাই যে নবীকে লামকানের মধ্যে নিয়ে দাওয়াত দিয়েছে। আচ্ছা, ওখানে কি যত নিয়েছে? কিং অফ সিডামানে আমাদেরকে দাওয়াত দিলে বিয়ের দাওয়াত, অলিমের দাওয়াত, মেজবানের দাওয়াত, একটা নির্দিষ্ট অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেবে, ঠিক কিনা? তো আমার নবীকে লামকানে কেন নিলেন? মুফাসসিরে ইকরাম অনেক এখন তাফসীর করেছে। যেখানে আসমান নাই, জমিন নাই, সৃষ্টি জগৎ নাই, ফেরেশতা নাই, নাই বলতে কিছু নাই। নাই বলতে বলে না, নাই বলতে উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, উপর নাই, নিচে নাই, এমন এক মহান জায়গার মধ্যে নিয়ে গেলেন। ও আপনি এখানে কেন নিয়ে আনলেন? তখন আমরা যখন কোরআন রাখবো, কোরআন তাফসীর যখন দেখবো, কোরআনের আয়াত যখন দেখবো, তখন দেখবো যে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বলি দেখুন গুনাহ হবে। কোরআন শরীফের আয়াত বললে কি গুনাহ হবে? বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য? যিনি রব্বি, সমস্ত জাহানের প্রতিপালক, সমস্ত জাহানের প্রতিপালক। ও আল্লাহ, আপনি হলেন সমগ্র কায়নাতের রব, আপনার জন্য সমস্ত তারিফ আপনার জন্য। আপনি যেহেতু রব, সমগ্র কায়নাতের প্রতিপালক। ও নবী, আমি আল্লাহর উপর নাই, নিচে নাই, কিছু নাই, আমি এমন একটা জায়গার মধ্যে আপনাকে নিয়ে আসছি। কি জন্য জানেন? কোরআন শরীফ যখন খুলবেন দেখবেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খোদার শানের সাথে আরেকটা আয়াত পাবেন, এটা হচ্ছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পরে বলি ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনি হচ্ছে কুল কায়নাতের জন্য রহমত। আপনি কি আরশ দেখেছেন? আমরা কি আরশ দেখেছি? একটু কথা বলি, আরশ দেখেছি, লামকান দেখেছি। তো ওখানে যদি নবী না যায়, তো নবী বুঝবেন কিভাবে ওনাদের জন্য নবী রহমত? আরশের মধ্যে যখন আমার নবী গেলেন, তখন আরশ আমার নবীকে প্রশ্ন করলেন, হুজুর, আমার নবী আরশকে প্রশ্ন করলেন, আরশ এটা তো একটা বাহন, তখত, আমি নবী সমগ্র কুল কায়নাতের জন্য রহমত,
পার্শ্ব তুমি বলো আমি তোমার জন্য কি রহমত। নবী প্রশ্ন করতেছেন কাকে? আরশু। তখন আরশু দিতেছেন হুজুর আমি যখন আমাকে যখন আল্লাহ সৃষ্টি করছি তখন আমার উপর লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বলে না, আমার উপর লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আমার জালালিয়াত তখন সৃষ্টি হলো। যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ লিখে দিয়েছে আমি যে স্থির হয়েছিলাম আত্ম পর্যন্ত আমি স্থির হয়েছি, নবী আপনি হচ্ছেন আমার জন্য সবচেয়ে বড় রহমত। সুবহানাল্লাহ। আপনি আমার জন্য সবচেয়ে বড়।